কার চিহ্নের আগে না পরে না নিচে ব্যঞ্জন বর্ণ যোগ হবে সেটাই দেখো। হ্যাঁ, এটা হচ্ছে কি আকার, আকারের আগে ব্যঞ্জন বর্ণ হবে। হ্যাঁ, বসবে নিয়ে উচ্চারণ হবে, তাতে যে কোনো ব্যঞ্জন বর্ণ হতে পারে। হ্যাঁ, তারপরে হস্যইকার আগে হবে, তারপরে যে কোনো ব্যঞ্জন বর্ণ হবে, নিয়ে উচ্চারণ হবে। হ্যাঁ, এখানে দীর্ঘইকারের ক্ষেত্রে কি হবে, আগে ব্যঞ্জন বর্ণ বসবে, তারপরে দীর্ঘইকার হবে। হ্যাঁ, এবার দেখো হস্যউকার কি হবে, উপরে ব্যঞ্জন বর্ণ বসবে, নিচে এইভাবে হস্যউকার যোগ হবে। হ্যাঁ, এটাতেও ঠিক তাই। হ্যাঁ, যে কোনো ব্যঞ্জন বর্ণ বসবে, উপরে নিচে বসবে দীর্ঘ উকার। হ্যাঁ, এটা হচ্ছে রিকারের ক্ষেত্রে তাই। হ্যাঁ, আগে উপরে কি হবে, যে কোনো ব্যঞ্জন বর্ণ বসবে, তার নিচে হবে রিকার। হ্যাঁ, আর একারের ক্ষেত্রে কি হবে, একারের ক্ষেত্রে হ্যাঁ আগে কারটা হবে, একার হবে, তারপরে যে কোনো ব্যঞ্জন বর্ণ হবে, তারপরে উচ্চারণ হবে। হ্যাঁ, নিয়ে উচ্চারণ হবে। ওইকারের ক্ষেত্রে একই রূপ একারের মতো হবে। হ্যাঁ, আগে ওইকার বসবে, তারপরে যে কোনো বর্ণ হবে। আমি প্রথম বর্ণ, ব্যঞ্জন বর্ণের প্রথম বর্ণ যেটা, সেটা দিয়ে বুঝাচ্ছি। হ্যাঁ, বাকি তোমরা যে কোনো ব্যঞ্জন বর্ণ বসিয়ে উচ্চারণ করতে পারো। হ্যাঁ, এটা হচ্ছে ও। ওকারের ক্ষেত্রে কি হবে, মিডিলে ব্যঞ্জন বর্ণ বসবে। হ্যাঁ, মিডিলে ব্যঞ্জন বর্ণ বসবে, নিয়ে উচ্চারণ হবে। ঔকারের ক্ষেত্রে ওকারের মতো ঠিক মিডিলে যে কোনো ব্যঞ্জন বর্ণ বসবে, তারপরে উচ্চারণ হবে। হ্যাঁ, এই হচ্ছে এইভাবে। হ্যাঁ, কারের সঙ্গে ব্যঞ্জন বর্ণ বসে উচ্চারণ হবে। কয়ের যেরকম উচ্চারণটা, কয়াকার কা, কয় হস্যই কি, কয় দীর্ঘই কি, কয় হস্যু কু, কয় দীর্ঘহু কু, কয়রি ক্রি, কয়কার কে, কয় ওইকার কই, কৌকার কো, কৌকার কৌ। হ্যাঁ, এভাবে যে কোনো ব্যঞ্জন বর্ণ বসিয়ে উচ্চারণ করে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে রিডিং করতে হবে।